Why you take video? Why you take video? Why? Why take? ইতিহাসের পাতা উল্টালে মনে পড়ে ১৯৭১-এর আগের সেই অন্ধকার দিনগুলোর কথা, যখন এদেশের মানুষের ওপর পাকিস্তানি শোষকদের দম্ভ আর অহংকার ছিল নিত্যদিনের চিত্র। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে ২০২৬ সালের এই স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহাসিক জায়গায় আবারও যেন ফিরে এলো সেই চেনা রূপের এক কুৎসিত ঝলক। প্রকাশ্য রাজপথে এক বাঙালি যুবকের সাথে উগ্র আচরণ এবং তার গায়ে হাত তোলার মতো দুঃসাহস দেখিয়েছেন এক পাকিস্তানি নাগরিক। ঘটনার শুরুটা ছিল খুবই সাধারণ। প্রত্যক্ষদর্শীদের মতে ওই পাকিস্তানি নাগরিকের গাড়িটি প্রথমে এক বাঙালি যুবকের সাইকেলে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে ক্ষান্ত না হয়ে গাড়ি দিয়ে যুবকটিকে কিছুটা টেনে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয়। এই অন্যায় আচরণের প্রতিবাদে কথা কাটাকাটি শুরু হলে পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে গাড়ি থেকে নেমে এসে কোনো উস্কানি ছাড়াই ওই পাকিস্তানি নাগরিক আচমকা বাঙালি যুবকটির গায়ে হাত তোলেন। আকস্মিক এই হামলায় হতবম্ব ও ক্ষুব্ধ যুবকটি তীব্র প্রতিবাদ জানিয়ে চিৎকার করে বলতে থাকেন, আপনি আমার গায়ে হাত দিলেন কেন? সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ এবং সাধারণ মানুষের উপস্থিতি থাকা সত্ত্বেও ওই বিদেশি নাগরিকের ঔদ্ধত্য কমেনি। যখন আশপাশের মানুষ নিজের মোবাইলে এই অন্যায়ের দৃশ্য ধারণ করতে শুরু করেন, তখন তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। নিজের অপরাধ লুকাতে সোজা তেড়ে যান ভিডিওগ্রাফারের দিকে, তার উপর চড়াও হন এবং মোবাইলটি কেড়ে নেওয়ার চেষ্টা চালান। তবে কিছুক্ষণ পরেই যখন বেগতিক পরিস্থিতি এবং উপস্থিত জনতার তীব্র ক্ষোভের মুখে পড়েন, তখন মুহূর্তেই নিজের খোলস বদলে ফেলেন ওই পাকিস্তানি নাগরিক। পুলিশ ও স্থানীয়রা চারপাশ থেকে ঘিরে ধরলে নিজের দোষ ঢাকতে তিনি ধর্মীয় আবেগের দোহাই দিতে থাকেন এবং নিজেকে বাংলাদেশের মেহমান বা অতিথি হিসেবে দাবি করে পার পাওয়ার চেষ্টা করেন। যে ঢাকা বিশ্ববিদ্যালয় এক সময় ছিল পাকিস্তানিদের সব অন্যায় আর শোষণের বিরুদ্ধে বাঙালির প্রতিরোধের মূল দুর্গ, সেই পবিত্র মাটিতে দাঁড়িয়ে অর্ধ শতাব্দীরও বেশি সময় পর একজন ভিনদেশী নাগরিকের এমন বেপরোয়া ও অহংকারী আচরণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না এদেশের সচেতন নাগরিকরা। মেহমান বা অতিথি পরিচয়ের আড়ালে আইন নিজের হাতে তুলে নেওয়ার অপচেষ্টাকে স্বাধীন দেশের প্রতিটি নাগরিকের স্বাধিকার ও আত্মসম্মানের ওপর এক মস্ত বড় আঘাত হিসেবেই দেখা হচ্ছে। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।